নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হচ্ছে একটা মিষ্টি রেসিপি করছি। মিষ্টি রেসিপির জন্য 100 গ্রাম কাজু নিয়েছি, তার মধ্যে কটা এলাচ আমি ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে দেখুন সব এলাচগুলোর আমি ভিতরের অংশটা খালি দিয়ে দিলাম মিক্সির মধ্যে। এটা দিয়ে এর মধ্যে 2 চামচ চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে গ্রেড করে নেব, গুঁড়ো করে নেব, ঘুরিয়ে একদম গুঁড়ো হয়ে গেল। দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, এরপর এর মধ্যে আমি পনির দিয়ে দেবো। এটাও 100 গ্রামের মতন আমি পনির দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। করে নিয়ে এর মধ্যে আবার গুঁড়ো দুধ দেবো আমি 100 গ্রাম। সব আমি 100 গ্রামের মতনই নিয়েছি মাপটা। আপনি 100 গ্রামের থেকে একটু বেশিও নিতে পারেন, আপনি আপনার আন্দাজ মতন নেবেন। আমি 100 গ্রামের মতন নিলাম, নিয়ে এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর একটুখানি ঘি নিলাম, হাতে মাখিয়ে এগুলো বলের আকারে করে নেব। যে সবগুলো বলের আকারে করে নিয়েছি, করে নিয়ে এবারে মিল্ক ব্রেড নিয়েছি। মিল্ক ব্রেডটা নিয়ে সাইডগুলো আমি কেটে নেব। এবারে একটু দুধের মধ্যে আমি কেশর দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিয়ে এবারে মিল্ক ব্রেড যেগুলো আছে সেগুলো ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে যে বলগুলো করেছিলাম সেই বলগুলো মাঝখানে একটা করে দিয়ে ভালো করে এটাকে কোট করে নেব। এই যে এইভাবে পুরোটা কোট করে নেব। করে নিয়েছি, এই দেখুন সবগুলো একভাবে কোট করে নিয়েছি গোলগুলো। আর আমার বলগুলো একটু বেশি ছিল, এই জন্য আমার মিল্ক ব্রেডটা কম হয়েছিল বলে আমি ব্রাউন ব্রেড দিয়েও কটা করেছি। এরপর আমি দুধের উপরে সরটা নিয়ে নিলাম। ওই যে দুধটা আমি কেশরে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে সরটা ঘেটে নিয়ে মিক্সড করে নিলাম। তারপরে উপর থেকে একটু কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। করে নিয়ে এরপর যে বলগুলো করেছি সেই বলগুলো একটা কাচের পাত্র নিয়ে ওর মধ্যে আমি ওই উপরে ওই মিল্কটা দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে উপর থেকে পেস্তা গুঁড়ি করে কেটে ছোট করে খুব ছোট কেটে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটা 1 ঘন্টার জন্য আমি এরপর ফ্রিজে রেখে দেবো। এই যে এগুলো ব্রাউন ব্রেড দিয়ে করেছি, এরপর ফ্রিজে রেখে দেবো আমি ঘন্টাখানেকের জন্য। এই যে আমার রেডি।